সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের অর্থাৎ 11.1 অধ্যায়ের 9 নংয়ের খ নং সমস্যার সমাধানটি দেখব, যেখানে উদ্দীপক হিসেবে দেয়া আছে a by b equal to b by c equal to c by d হলে দেখাও যে a square plus b square plus c square into b square plus c square plus d square equal to ab plus bc plus cd whole square। তো আমরা কোন অঙ্গে যেরকম দেখেছিলাম, কোন আমাদের এরকম মান বের করে নিতে হবে। তো আমরা আসি, সমাধান শুরু করতেছি। সমাধান দেওয়া আছে a by b equal to b by c equal to c by d। তো আমরা ধরি a by b equal to b by c equal to c by d equal to k, অর্থাৎ আমরা প্রত্যেকটা সমান আমরা k ধরলাম। সুতরাং c by d equal to k আমরা লিখতেই পারি, বা c equal to d কে আমরা আর্গুমেন্ট করলাম। আবার এখানে আমরা লিখতে পারি b by c equal to k বা b equal to ck। যেহেতু আমরা এখানে c এর একটা মান পেয়েছি, তাই আমরা লিখতে পারি b equal to c এর জায়গায় আমরা এই মানটা যদি বসিয়ে দেই dk into ak, সুতরাং b equal to dk স্কয়ার, b equal to dk স্কয়ার। এবং আমরা আরেকটা মান পেতে পারি, তা হলো a by b equal to k বা a equal to bk, বা a equal to, যেহেতু b এর একটা মান পেয়েছি আমরা এটা বসিয়ে দেই dk স্কয়ার, আর এই k থাকলো, সুতরাং a equal to dk কিউব। তাহলে আমরা এই মানগুলো আগে বের করে নিলাম। এখন আমরা আসি বামপক্ষ। আমাদের বামপক্ষে কি বলা হয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তো আমরা যদি মান a b এবং c এর মান বসাই, তাহলে a এর মান হলো আমাদের dk কিউব, আমরা স্কয়ার দিয়ে দিলাম, প্লাস b এর মান হলো dk স্কয়ার দিয়ে আমরা স্কয়ার দিয়ে দিলাম, c এর মান হলো dk দিয়ে আমরা স্কয়ার দিয়ে দিলাম, এবং এই ইনটুটি দিয়ে দিলাম। সেম কাজ আমরা এখানেও করতে পারি, b এর মান হলো dk স্কয়ার প্লাস c এর মান হলো dk স্কয়ার প্লাস d এর কোনো মান নেই, এই জন্য d বসলো। এখন আমরা মাঝখানে ব্র্যাকেট গুলো উঠিয়ে দিই, তাহলে আমাদের কি আসতেছে d স্কয়ার k6, কারণ আমরা জানি পাওয়ারে গুণ হয়, d স্কয়ার k4 প্লাস d স্কয়ার k স্কয়ার, এখানে আসলো d স্কয়ার k4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। আমাদের এইটুকুতে আমরা যদি দেখি d স্কয়ার k স্কয়ার কমন যায়, কাজে আমরা নিয়ে নিই d স্কয়ার k স্কয়ার। যদি কমন নেই তাহলে আমরা এখানে থাকতেছে k4 প্লাস এখানে থাকতেছে k স্কয়ার প্লাস 1 ইন্টু, এখানে আমার কমন যাচ্ছে d স্কয়ার, যদি কমন নেই তাহলে থাকলো k4 প্লাস k স্কয়ার প্লাস 1। তো আমরা দেখতেছি এগুলো গুণন আকারে আছে, কাজে আমরা এই d স্কয়ার এটার সাথে এটা গুণন যদি করি, তাহলে আমাদের কি আসলো d4 k স্কয়ার, আর এটা মিলে আমাদের আসলো k4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আমাদের এই মানটা বাম পক্ষে চলে আসলো। এবার আমরা ডান পক্ষ, আমরা যদি ডান পক্ষ শুরু করি, ডান পক্ষে আসছে ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। আমরা কিন্তু এক্ষেত্রে মান বসিয়েছি, আমরা এটা লিখতে পারি মান বসিয়ে। তোমরা a b c এর মান বসিয়ে এই কথা জিনিসটা লিখতে পারো, এটা আরো সুন্দর হয়।
তোমরা এখন মানগুলো বসাবো। a এর মান হলো ডিকে কিউব, বসালাম ডিকে কিউব। b এর মান হলো ডিকে স্কয়ার প্লাস b এর মান ডিকে স্কয়ার, c এর মান ডিকে প্লাস c এর মান ডিকে, আর d এর মান ডি। মান বসিয়ে যেগুলো আমরা এখানে লিখবো মান বসিয়ে আমরা এক্ষেত্রে লিখতে পারি বি সি, এ বি সি ডি এর মান বসিয়ে। তো আমরা এখন এই গুণনটা শেষ করি। ডি আর ডি আসলো ডি স্কয়ার, আর এটা আসলো কি পাওয়ারে পাওয়ারে গুণ হলে কি হবে যোগ, প্লাস এখানে ডি স্কয়ার কে কিউব প্লাস এখানে আসলো ডি স্কয়ার কে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন এখান থেকে আমার ডি স্কয়ার কে কমন আসে, ডি স্কয়ার কে কমন নেই, তাহলে এখানে থাকলো কে ফোর, এখানে থাকবে কে স্কয়ার, এখানে থাকলো ওয়ান দিয়ে আমি এই হোল স্কয়ার দিয়ে দিলাম। আমরা যদি এই স্কয়ারটা ভাঙাই তাহলে আসবে ডি ফোর কে স্কয়ার ইন্টু কে পাওয়ার ফোর কে স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার। তাহলে দেখো তো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। সুতরাং আমরা দেখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সমস্যাটা তোমরা সমাধান করতে পারবে। এবার নিজেরা প্র্যাকটিস করো, হয়ে যাবে। খুব সহজ একটা সমস্যা সমাধান তোমরা নিজেরা করতে পারবে। ধন্যবাদ সবাইকে।